দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 3 বাহিনী প্রধানের সাথে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এটাই প্রথম এই নির্বাচন কমিশনের সাথে 3 বাহিনী প্রধানের আনুষ্ঠানিক বৈঠক। এর আগে আসলে 3 বাহিনী যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা বিভিন্ন বৈঠকে অংশ নিলেও এইবারই প্রথম 3 বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছেন। এবং আপনি একটি বিষয় জানিয়ে রাখছি যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেনা, নৌ এবং বিমান বাহিনীর 90,000 থেকে 1 লাখ সদস্য নির্বাচন দায়িত্ব পালন করবেন। সেই দায়িত্ব পালনকালীন এই সেনা সদস্যরা আসলে কী ধরনের দায়িত্ব পালন করবেন, কী কাজ থাকবে, এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে কথা হয়েছে। আর এই আজকের যে শিডিউলড বৈঠকে 3টি বিষয় মূলত আলোচনা ছিল, যেমনটি আপনি জানাচ্ছিলেন। একটি হলো নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করবেন, এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনের যে প্রার্থী এবং দলগুলোর আচরণবিধি, এই আচরণবিধিগুলো কিভাবে মেনে চলবেন এবং আচরণবিধি যেন ভঙ্গ না হয় সেই এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি যেন ঠিক থাকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এখানে আজ দুপুর 2:30টার সময় আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত। 3 বাহিনীর প্রতিনিধি এবং পুলিশ, বিজিবি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং নির্বাচনের সংশ্লিষ্ট সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। আপনি জানেন যে গত 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির ওপর গুলি করা হয় এবং 18 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি মারা যান। এরপর থেকেই আলোচনায় আসছে যে প্রার্থীদের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন আসলে কী ধরনের ব্যবস্থা নেবে, এই বিষয়টিও আলোচনায় আসবে। আসলে রাজনৈতিক যখন 29 ডিসেম্বরের পর থেকে যখন রাজনীতির নির্বাচনের প্রচারণাগুলো শুরু হবে, সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা কিংবা প্রার্থীদের উপর কোনো ধরনের হামলার ঘটনা ঘটে কিনা, এই সার্বিক এই বিষয়গুলো যেন নিয়ন্ত্রণে থাকে এবং সব মিলিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে, সেজন্য এই বৈঠকগুলোতে বিস্তারিত আলোচনা হবে। নির্বাচন কমিশন থেকে এই ছিল সবশেষ তথ্য।